এত টাকা লস করে দিলাম, আবার করোনার যে ঝামেলা, ফ্যানের সাথে দড়ি টড়ি আমার গলায় করে, কিন্তু দড়িটা ছিঁড়ে আমি পড়ে যাই। শহীদুল ইসলাম চা বিক্রি করে মাসে আয় করছেন 8 থেকে 10 লাখ টাকা। চায়ের দোকান তিনি দিয়েছিলেন নিজের সন্তানের কথা চিন্তা করে। আগে তিনি পেশায় শিক্ষক ছিলেন, পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে দিয়েছেন চায়ের দোকান। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমি মনপুরা স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ লেকচারার হিসেবে ওখানে জব করতাম। করোনাটা প্রচুর হইতেছিল, দীর্ঘায়িত হইতেছিল। তখন চিন্তা করে দেখলাম যে কিছু একটা করা দরকার, না হলে তো ঢাকাতে টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে। তখন হলো একটা অনলাইন স্কুল দিই অর্ক নামে, এবং বাড়ি থেকে আমি কিছু জমি জমা বিক্রি করে এই প্রতিষ্ঠানটা দিয়েছিলাম। ব্যবসায় অনেক ক্ষতিও হয়েছিল একটা সময়, এ কারণে ভেঙে পড়েছিলেন তিনি। আবার ছোট্ট ছেলের মুখের দিকে তাকিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। তো 8 মাসে প্রায় অনেক টাকা লস করে ফেলি, এবং এমন এক সময় আসে যে আসলে এত আপসেটনেস চলে এসেছিল যে এত টাকা লস করে দিলাম, আবার করোনার যে ঝামেলা, একবার আত্মহত্যা করতে যাই আমি। ফ্যানের সাথে দড়ি টড়ি করে আমার গলায় করি, কিন্তু দড়িটা ছিল একটু নরম ছিল, দড়িটা ছিঁড়ে আমি পড়ে যাই। রাজধানী ঢাকার ভাটারে একটি চায়ের দোকান, যেখানে বাইরে লেখায় MA পাস চাওয়ালা। লেখাপড়া শেষ করে চায়ের দোকান দিয়ে স্বাবলম্বী শহীদুল ইসলাম। তাই একদিন দেখলাম যে চায়ের দোকানগুলোতে মানুষ খুব ভিড় করে। তাই আমি ভাবলাম তাহলে তো আমার কাছে যে টাকাটা আছে, এই টাকা দিয়ে আমি একটা ছোট পরিসরে একটা কফি শপ বা চায়ের দোকান দিতে পারবো। তারপরে চায়ের দোকানগুলোকে নিয়ে আমি একটু করা শুরু করলাম, দেখা শুরু করলাম। দেখলাম যে না, ভালোই তো। তারপরে আমি যখন আমার বন্ধু বান্ধবদের কাউরে বলতাম যে আমি একটা চায়ের দোকান দিব, তখন তো সবাই হাসাহাসি করতো। এবং আমার এক ভাই হলো পুলিশের সাব ইন্সপেক্টর, ওনাকে বললাম যে ভাই আমি একটা চায়ের দোকান দিব। তো বলতেছে যে হাসতেছে আর রাগ হইতেছে, বলতেছে ফাইজলামি করো, পড়াশোনা করার পরে এখন তুমি চায়ের দোকান দিবা। আমি তখন আমার চায়ের দোকানটার নাম তো তখন MA পাস চাওয়ালাই করিনি, যে অর্ক ক্যাফে আমি দিব, এরকম চিন্তা করলাম। কিন্তু যখন আমি সবাইকে বলি এই কথাটা যে চায়ের দোকান দেবো, কিন্তু সবাই একটাই কথা বলে যে এত শিক্ষিত হয়ে তুমি চায়ের দোকান দিবা কেন, তাহলে তোমার পড়ালেখা করার কি দরকার ছিল। তখন চিন্তা করলাম যে এমন একটা নাম দিব যাতে নামের ভেতরেই আমার যে শিক্ষা এই জিনিসটা প্রকাশ পায়, এবং তখনই হলো MA পাস চাওয়ালা এই নামটা দেওয়া। তার দোকানে চা খেতে এসে ক্রেতারাও খুশি। চায়ের স্বাদ আর নামের চমকে এখন জমজমাট শহীদুলের দোকান। MA পাস চায় আইসা আমরা খেতে খুব ভালোবাসি। এখানে আসলাম, সবাই আড্ডা করলাম, চা খেতে আমাদের খুব ভালো লাগে, আর চা আমার খুব ফেভারিট। হ্যাঁ, বাসার পাশে আমরা সব সময় এখানে আসি, আর এখানে চাটা অনেক মজা লাগে আমাদের। চা খুবই ভালো হয়, কোয়ালিটি খুবই ভালো। আমরা উনি এখানে দোকান দেওয়ার পর থেকেই আমরা এখানে আসি, চা খাইতে আসি। চা খুবই ভালো হয়। আমাদের পাশাপাশি অন্যান্য জিনিসগুলোর কোয়ালিটি অনেক ভালো। অবসর সময় মাঝে মধ্যে সময় কাটানোর জন্য আমরা এখানে আসি, বসি, আড্ডা দিয়ে চা খাই। হ্যাঁ, চা খুব ভালো লাগে। আড্ডা দিয়ে আসলে উদ্দেশ্য চা খাওয়া, আড্ডা দেওয়া। চায়ের উদ্দেশ্যে এখানে আসা। চাটা খুবই আমাদের ভালো লাগে। তার পাশাপাশি যে জিনিসগুলি আছে, যেমন সমোসা, সিঙ্গারা, বার্গার, এগুলি খুবই উন্নত মানের, খুব ভালো, মজা লাগে। এই জন্য এখানে খাইতে আসি। ইরানি জাফরান চা থেকে আমেরিকান চকলেট চা, প্রতিটি চায়ের কাপে রয়েছে পরিশ্রমের গল্প। হ্যাঁ, আমাদের এখানে এখন প্রতি মাসে প্রায় 8 থেকে 10 লাখ টাকা মতো বিক্রি হয়। পার ডে 25 থেকে 30 হাজার টাকা। চায়ের দোকান শুধু ব্যবসা নয়, এটা এক সাহসিকতার প্রতীক। একজন উচ্চশিক্ষিত যুবক শিখিয়ে দিয়েছেন কোনো কাজই ছোট নয়। আমি মূলত পর্যটন থেকে হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করে সোনারগাঁও হোটেলে আমি কিছুদিন ছিলাম, এবং এই যে আইটেমগুলো বানানো দেখতে পাচ্ছি যে আমাদের যে ফ্রেন্ড সার্কেলেরা বিভিন্ন জায়গাতেই করে, এখন জব করে, যেমন সোনারগাঁও, সেরাটন, ওয়েস্টিন, এই জায়গাগুলোতে তারা জব করে। আবার ভালো ভালো যে জায়গাগুলোতে জব করে তাদের কাছ থেকেও কিছুটা রেসিপি নেওয়া, এবং আমি তো ছিলাম। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।